রাজ্য সরকারের যে সমস্ত সামাজিক প্রকল্প রয়েছে, যেমন যুবশক্তি প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, এই সমস্ত সামাজিক প্রকল্পের টাকা বেনিফিশিয়ারিদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু ট্রান্সফার করা হয় এবং সেটা ডিবিটি লিঙ্কের মাধ্যমে ট্রান্সফার করা হয়, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার এই সিস্টেমের মাধ্যমে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকে, তাহলে সেক্ষেত্রে সরকারি সামাজিক যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকা পেতে আপনার কোনো অসুবিধা হবে না। আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকে, তাহলে রাজ্য সরকারের যে সমস্ত সামাজিক প্রকল্প রয়েছে সেই সামাজিক প্রকল্পের টাকা আপনি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে হবে আর কাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে হবে না। সেই ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই তারা নতুন করে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন, কিংবা যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, ধরুন একটা ব্যাংকে তাদের ডিবিটি লিঙ্ক রয়েছে, তারা চাইছে অন্য একটি ব্যাংকে ডিবিটি লিঙ্ক করবেন, সেটাও আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে করবেন, কিভাবে করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এখন চলুন ডিবিটি লিঙ্কের প্রসেসটি দেখে নেওয়া যাক। এর জন্য সর্বপ্রথম আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বারে এনপিসিআই লিখে সার্চ করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে, একেবারে প্রথম লিঙ্কের উপরে ক্লিক করবেন। এরকম একটি ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হবে। গত কয়েকদিন ধরে এই ওয়েবসাইট থেকে কোনো রকম কাজ করা যাচ্ছিল না, এখন কিন্তু ওয়েবসাইটটা ওয়ার্কিং হয়ে গেছে। এই ওয়েবসাইটে ভিজিট করবার পর ওপরের দিকে দেখুন কাস্টমার বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। নিচের দিকে দেখুন ভারত আধার সিডিং বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। বাম পাশের দিকে আপনারা কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাবেন। আপনাদের কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা কিন্তু আপনারা চাইলেও চেক করতে পারবেন। এর জন্যই আধার ম্যাপ স্ট্যাটাস বলে যে অপশানটা রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটাকে আপনারা ইজিলি চেক করতে পারবেন। আমরা যেহেতু নতুন করে ডিবিটি লিঙ্ক করব, এর জন্য একেবারে ওপরের দিকে দেখুন আধার সিডিং অর ডিসিডিং বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে ওপেন হবে। এখানে প্রথমে রয়েছে এন্টার আধার নাম্বার, এই ঘরে আপনারা আপনাদের আধার নাম্বারটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে রিকোয়েস্ট ফর আধার, এখানে আপনারা দুটো অপশান পাবেন। প্রথমটা রয়েছে সিডিং, দ্বিতীয়টা রয়েছে ডিসিডিং। যেহেতু আপনারা নতুন করে ডিবিটি লিঙ্ক করবেন তাই সিডিং এই অপশানটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে সিলেক্ট ইউর ব্যাংক, যে ব্যাংকের সঙ্গে আপনারা ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে ডান পাশের দিকে রয়েছে দেখুন সিডিং টাইপ, এখানে কিন্তু আপনারা তিনটে অপশান পাবেন। প্রথম অপশানটা রয়েছে ফ্রেশ সিডিং, অর্থাৎ আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকে, আপনি একেবারে নতুন ডিবিটি লিঙ্ক করছেন, তাহলে ফ্রেশ সিডিং এই সার্কেলটাকে আপনি সিলেক্ট করবেন। এরপরে দ্বিতীয় অপশানটা রয়েছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ একই ব্যাংকের আপনার যদি দুটি অ্যাকাউন্ট থাকে, যদি আপনি একটা অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশানটাকে সিলেক্ট করবেন। এরপরে তৃতীয় যে অপশানটা রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক অ্যাকাউন্ট, ধরুন আপনার এখন একটি ব্যাংকের ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনি অন্য একটা ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন। এক্সাম্পল আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ধরুন এখন আপনার পাঞ্জাব ব্যাংকের ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন স্টেট ব্যাংকের ডিবিটিটাকে লিঙ্ক করতে, তাহলে সেক্ষেত্রে আপনি এই 3 নাম্বার যে অপশানটা রয়েছে এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচের দিকে রয়েছে দেখুন অ্যাকাউন্ট নাম্বার, যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনি ডিবিটিটাকে লিঙ্ক করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নম্বরটাকে এই ঘরে এন্টার করবেন। অ্যাকাউন্ট নম্বরটাকে পুনরায় কনফার্ম অ্যাকাউন্টের ঘরে এন্টার করবেন। অ্যাকাউন্ট নম্বর এন্টার করবার পর ঠিক এর নিচে দেখুন একটা টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। এরপর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনার একটা ক্যাপচা কোড দেখতে পাবেন, এই ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরে আপনারা এন্টার করে দেবেন। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে। পেজটাকে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন, এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে একটি অপশান দেখতে পাবেন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে এবং আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে, সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে আপনারা এন্টার করবেন। এরপর নিচে কনফার্ম অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি অ্যালার্ট শো করবে,
কনফার্ম অপশানটির উপরে ক্লিক করবেন। কনফার্ম অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডিবিটি লিঙ্কের প্রসেসটা কিন্তু শুরু হয়ে যাবে। কিছু টাইম আপনারা অপেক্ষা করবেন, কোনো রকমভাবে পেজটাকে রিফ্রেশ করবেন না। প্রসেসটি কমপ্লিট হয়ে গেলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটিটা কিন্তু সাকসেসফুলিভাবে লিঙ্ক হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনার সেই মেসেজটি দেখতে পাবেন। আবার অনেক সময় টেকনিক্যাল প্রবলেমের কারণে এই পেজটি কিন্তু ডিসকানেক্ট হয়ে যায়, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটিটা সাকসেসফুলিভাবে লিঙ্ক হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু সেটাকে চেক করেও নিতে পারেন। চেক করবার জন্য বাম পাশের দিকে আধার ম্যাপ স্ট্যাটাস বলে যে অপশানটা রয়েছে, এই আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানটির উপরে ক্লিক করে এই ঘরে আপনি আপনার আধার নাম্বারটাকে এন্টার করবেন। এরপর যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি নিচের ঘরে এন্টার করবেন। এরপর চেক স্ট্যাটাস এই অপশানটির উপরে ক্লিক করবেন। আধার ম্যাপ স্ট্যাটাস আপনাদের সামনে ওপেন হবে। এখানে আপনার আধার নাম্বার, ম্যাপ স্ট্যাটাস, ডিবিটি এখানে এনাবেল হয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা আপনি দেখতে পাবেন। কোন ডেটে আপনি ডিবিটিটাকে লিঙ্ক করলেন সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে এনপিসিআইয়ের ওয়েবসাইট থেকে ডিবিটি লিঙ্ক করতে পারেন, অথবা উমাংয়ের ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা ডিবিটিটাকে লিঙ্ক করতে পারবেন। যদি এনপিসিআইয়ের সাইট ডাউন থাকে তাহলে আপনারা কিন্তু প্লে স্টোর থেকে উমাং অ্যাপটাকে ডাউনলোড করে সেখান থেকে ডিবিটি লিঙ্ক করতে পারেন, অথবা উমাংয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু ডিবিটিটাকে লিঙ্ক করতে পারবেন। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়া ছিল। আপডেটটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি, অনলাইনের সমস্ত রকমের ফর্ম ফিল আপ থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এসএমএস করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।